শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছিলেন সমস্ত পয়গম্বরের উম্মত ভাই দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? মুসা নবীর উম্মত দুনিয়ার জমিনে ছিল, ঈসা নবীর উম্মত দুনিয়ার জমিনে ছিল, ইউসুফ আলাইহিস সালামের উম্মত দুনিয়ার জমিনে ছিল। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে শেষ নবীর উম্মতের আগে আর অন্য কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। জান্নাত আপনি আমি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাত আপনি আমি চাই। আপনি আমি তো সুস্থ মানুষ, একটা বোকা মানুষকেও যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি কি জান্নাত চাও, এটা পাগল জিগায় দেখেন, সব ধরনের পাগলামি তার ভিতরে পাওয়া যায়। যদি জিজ্ঞেস করেন ভাই রে তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও, পাগলে কয় সব পাগলামি হতে পারে কিন্তু এই জায়গায় পাগলামি চলে না, আমি অবশ্যই জান্নাত চাই। জান্নাত কিন্তু সবাই চায়। জান্নাত কি ভাই? সবাই চায়। আজকের আপনার আমার মূল আলোচনা এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারার যে কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন, যা পড়েছি তার যে প্রথম নম্বর আয়াত, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ তাআলা কয়, এ দুনিয়ার মানুষ, তোমার কৃতকর্মের জন্য কাল কিয়ামতের ময়দানে তুমি নিজেই দায়ী। বলুন দেখি, আপনি আমি যা করেছি এই দুনিয়ার জমিনে, আপনি আমি যা করেছি তাই কাল কিয়ামতের ময়দানে পাবো কি পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই আমার উম্মত, দুনিয়া হলো তোমার আখিরাতের একটা বাজার। নবীজি কি বলেন? দুনিয়া হলো তোমার আখিরাতের একটা বাজার। এখানে তুমি যা কিছু বাজার করবা, যা কিছু ক্রয় করবা, এর ফলাফলটাই কাল কিয়ামতের ময়দানে পাইবা। সুবহানাল্লাহ। এই যে মনে করেন আজকে আপনি আমি মাহফিলে আসছি, এই মাহফিলে কিছুক্ষণ সময় অবস্থান করলাম, ওলামায়ে কেরাম আলোচনা করলেন, আপনি আমি আলোচনা শুনলাম, আবার মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কি বলি না? আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি ভাই, বলি কি বলি না? সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহর বয়ান করেও আপনাকে আমাকে শোনায় দিয়েছেন। আমার আগের বক্তাও সুবহানাল্লাহর বয়ান আপনাকে আমাকে শোনায় দিয়েছেন। শর্ট করে বুঝায় দেই, আল্লাহর নবী বলেন, এই আমার উম্মত, তুমি যখন তোমার পবিত্র জবান দিয়া একবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই আমার উম্মত, তুমি যখন তোমার পবিত্র জবান দিয়া একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা আপনার আমার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে এই জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই সুবহানাল্লাহর সওয়াবের দরকার আপনার আমার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনার আমার সওয়াব দরকার। কেন সওয়াব দরকার? কারণ দুনিয়ার জমিনে খুব বেশি আপনি আমি গুনাহ করে ফেলেছি, প্রত্যেকটা ধাপে ধাপে গুনাহ করেছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় গুনাহ করে ফেলেছি। কার কাছে মাফ চাবো বলেন? আল্লাহর কাছে মাফ চাবো। কারণ আপনাকে আমাকে মাফ কে করবে? ভাই জোরে কথা কোন না, কে মাফ করবে? আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে। কিন্তু মাফটা তো ভাই আপনার আমার আল্লাহর কাছে সাউন্ড লাগবো। কি কোন? না চাইলে কেউ কিছু দেয় না। আল্লাহ আপনাকে আমাকে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসে, এই বান্দা ক্ষমা চা রে, জীবনে কত অন্যায় করছস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসলাম। তোর জীবনের 60 বছর জিন্দেগির গুনাহ মাফ করতে আমি আল্লাহর বেশি সময় লাগে না। 70 বছর জিন্দেগির গুনাহ মাফ করতে আমি আল্লাহর বেশি সময় লাগে না। তুই দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে তওবা করবি, ক্ষমা চাবি। তুই ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোর মা তোকে ক্ষমা করে জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করি না। ও ভাই, আরে গুনাহ মাফের দরকার আপনার আমার আছে না নাই?
সারা বাংলার ভিতরে একজন মানুষ পাওয়া যায় তার বলে গুনাহ মাফের দরকার নাই। পাইছিলাম একজন মানুষ, আপনারাও পাইছেন, একটা লোক পাইছিলাম, আপনারাও পাইছেন। বলে আমি যখন লোকটার নামটা বলেই দেব একটু পরে, শুনেন সে তার বক্তব্যের ভিতরে কি বলে। মাহফিলে তার দাওয়াত ছিল, জনপ্রতিনিধি ব্যক্তি ছিল, তাকে দাওয়াত করা হলো। এখন ভাই অতিথিদেরকে দাওয়াত করলে দুই চারটা কথা বলার সুযোগ তো তারাও ভাই পায় কি পায় না? হ্যাঁ, তারাও তো পায়। এখন মাইক পায় আসে বয়ান করছে, হুজুররা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, খেয়াল করেন, হুজুররা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, সমস্ত হুজুররা কয় আমিন আমিন, আমি আমিন বলি না। কি কয়? এটা একটা শিক্ষণীয় ঘটনা আপনার আমার জীবনে। আমি আমিন আমিন বলি না। এখন কয় কেন বলি না সেটাও বলে দিই। হুজুররা গুনাহ করছে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, কয় আমিন, আল্লাহ মাফ করে, কয় আমিন আমিন। আমি আমিন আমিন কই না, তার কারণ হলো আমি জীবনে গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীর নাম কি আপনারা শুনেছেন? বললে আরেকজনে কথা কোন কি লেগিটা তো গীবত হয়ে যায়। প্রকাশ্যে যে অন্যায় কথা বলবে এটার প্রতিবাদ হবে রে ভাই, একদম প্রকাশ্যে কথা, ঠিক না বে ঠিক? আমি গুনাহ করি নাই দেখে মাপ চাই না, অথচ তার মুখের ভিতরে দাড়িটাও নাই। তার মুখের ভিতরে কি নাই? দাড়িটা পর্যন্ত নাই। হাদিসের ভিতরে আসছে একটা মুসলিম যখন ক্লিন শেভ করে রাখে সে যেন 24 ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত। আমার দাড়ি ছাড়া ভাই যারা আছো, মেহেরবানি করে দাড়িটা রেখে ফেলবা। দাড়ি হলো আল্লাহর নবীর সব ভালো দামি একটা সুন্নত। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মত যখন থুতির নিচে খুরটা লাগায় সে যেন থুতির নিচে খুর লাগাইলো না, সে যেন আমার কলিজাটাকে ছিন্ন ছিন্ন করে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাড়ির গুরুত্ব বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে কোন আমিন, আর জোরে বলি আমিন। অথচ ওই মানুষটা ওই দিন ফজরের নামাজ পড়ছে কিনা তাও সন্দেহ আছে। আপনাদের কাছে জানতে চাই, নামাজ না পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? বুঝতেছেন না কথা আমার কাকু? একটা মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, এটা কি শেষ গুনার কাম করলো না সওয়াবের কাম করলো? সকালেও ফজর পড়লো না, জোহরও পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশাও পড়ে নাই। এখন সে মাইকের ভিতরে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয় তার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে হেদায়েত দান করুক। সকলে কোন আমিন, আরো জোরে বলি আমিন। ও মুসলমান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য দায়ী। কাল কিয়ামতের ময়দানে আপনি যে কর্ম দুনিয়ার জমিনে করেছিলেন, যদি আপনি ভালো কর্ম করে থাকেন কাল কিয়ামতের ময়দানে পাইবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন এটাও পাইবেন। বিন্দু পরিমাণ সার আপনাকে দেওয়া হবে না। এক জাররা পরিমাণ যদি গুনাহ করে থাকেন সেটাও হাসরের ময়দানে পাবেন। আবার যদি এক জাররা পরিমাণ নেক করে থাকেন এটাও হাসরের ময়দানে পাবেন। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে আলোচনা করে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন আল্লাহ হলেন উত্তম বিচারক। এক জাররা পরিমাণ নেক আমল করেছিলেন এটার থেকেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা বহিষ্কার করবে না। আবার যদি এক জাররা পরিমাণ গুনাহ করে থাকেন এইটার থেকেও আপনি আমি রেহাই পাবো না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দিয়ে দেবে আমলনামা। এই লরে বান্দা, দুনিয়ার জমিনে তুই কি করেছিলি কি না করেছিলি সব নে, এই যে তোর হিসাব নিকাশ আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কাল কিয়ামতের ময়দানে আমলনামা আপনাকে আমাকে দিয়ে দিবে। আবার আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, বান্দারে বিন্দু পরিমাণ তোর উপরে জুলুম করা হবে না। বলুন দেখি, জুলুম শব্দটা কি? কাল কিয়ামতের ময়দানে জুলুমকারী তো ছিল দুনিয়ার জমিনে,
কাল কিয়ামতের ময়দানে আপনার আমার উপরে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুমও করবেন না। বিনা কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না, আবার বিনা আমলেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। আল্লাহ তাআলা অন্য সূরার ভিতরে আলোচনা করেছেন, যদি তোমার জীবনের সমস্ত নেক আমলগুলি, বদ আমলগুলি দুইটা পাল্লায় তোলা হবে, ডান পাল্লায় হবে তোমার নেক আমল আর বাম পাল্লায় হবে তোমার বদ আমল। আমার আল্লাহ তাআলা সূরাতুল কারিআর ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। أي بندہ যদি তোমার ডান পাল্লা ভারী হয়ে যায়, নেক আমলের পাল্লা যদি তোমার ভারী হয়ে যায়, আমি আল্লাহর ঘোষণা, জান্নাতের সুখময় জিন্দেগি তোমার শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সুখময় জিন্দেগি তোমার শুরু হয়ে যাবে। কেমনে শুরু হবে? যদি তোমার নেক আমল জীবনে বেশি থাকে। নেক আমল যদি আপনার আমার জীবনে বেশি থাকে, তাহলে সেটা জান্নাতের সুখময় জিন্দেগি শুরু হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা পরের আয়াতে এটাও বলে দিয়েছেন, যদি তোমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, হিসাব মিলান মিয়া, হিসাব মিলান, যদি তোমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নামে যাওয়ার জন্য তুমি প্রস্তুত গ্রহণ করো। এখন আপনি চক্ষু বন্ধ করলে আপনি নিজের উত্তর, নিজের ফলাফল নিজেই পেয়ে যাবেন। আপনার জীবনে কি পরিমাণ গুনাহ আছে, কি পরিমাণ বদি আছে, কি পরিমাণ নেক আছে, আপনার হিসাব আপনি নিজেই মিলাইতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আপনার ভিতরে আছে কি আছে না, নিজের হিসাব নিজেই মিলাইতে পারবেন। আপনার ভিতরে নেক আমলের অভ্যাস আছে কি আছে না, নিজের হিসাব নিজেই মিলাইতে পারবেন। কারো মেলানির দরকার নাই। আপনার হিসাব আপনি জানবেন, আর আপনার হিসাব কে জানবে বলেন? আল্লাহ তাআলা জানেন আপনি কোন কোয়ালিটির মানুষ, আল্লাহ তাআলা জানেন আপনি কোন নামাজি মানুষ না বেনামাজি মানুষ, আপনি জানেন আর আল্লাহ তাআলা জানে। কারণ মানুষের ভিতরে, মুসল্লিদের ভিতরে অনেক মুসল্লি পাই আমরা, যে মুসল্লিগুলা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন মুসল্লি আমরা সমাজের ভিতরে পাই আমরা, মাঝে মাঝে পাওয়া যায়। অনেক মুসল্লি আছে, আমরা বাস স্ট্যান্ডে থাকি সারাদিন, অনেক ভাইদেরকে পাই। দেখেন আল্লাহর কি মহিমা, অনেক ভাইদেরকে আমরা পাই অনেক দূর থেকে, বেশ বাস স্ট্যান্ড মসজিদ থেকে বেশ কিছু দূরে তার দোকান। ওই দোকান থেকে আজান হয়ে গেলে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যায় মসজিদে নামাজ পড়ার জন্য। মনটা ভরে যায়, বড় ভালো লাগে। নামাজে জামাতের প্রতি এত গুরুত্ব দেয়, নামাজের প্রতি এত গুরুত্ব দেয়, দূর থেকে চলে আসলো মসজিদে নামাজ পড়ার জন্য। অথচ আরেকজন মসজিদের সামনে দোকান, এই লোকটারে একদিনও মসজিদের ভিতরে পাই না। হায় রে হায়, গত কয়েকদিন আগে আমি যখন বাড়িদারা গুলশান মসজিদে চাকরি করতাম, একজন মুসল্লি দেখে তো অবাক, একটা সময় পাই না যে তাকে মসজিদে পাওয়া যায় না। নামাজের টাইম হলে মসজিদে চলে আসে, জোহরের নামাজের টাইম হলে মসজিদে চলে আসে, আসরের আজান হয়ে গেল চলে আসলো, মাগরিবের আজান হয়ে গেল চলে আসলো। দেখা যায় 1 মাসের ভিতরে মনে হয় একদিনও পাইলাম না যে তারে ফজরের নামাজে পাই নাই। বড় অদ্ভুত লাগে। অনেক আল্লাহওয়ালা মানুষ এখনো জমিনে আসেন করেই তো আল্লাহ তাআলা জমিনকে টিকায় রাখছেন, ঠিক না বেঠি? মাঝে মাঝে জিজ্ঞেস করি, ভাইরে লম্বা দাড়ি, গায়ে পাঞ্জাবি থাকে, সবসময় মাথায় টুপি থাকে, দেখে মনে হয় সম্ভবত ভিন্ন কোথাও বাড়ি থাকলে ঢাকা কোনো মসজিদে বা মাদ্রাসা বা কোথাও চাকরি করার জন্য হয়তো বা সে আসছে। জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক জায়গায়। সব সময় দেখি রে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের মাধ্যমে, আপনি কি হাফেজ সাহেব নাকি না আলেম নাকি? বলে হুজুর আমি হাফেজও না, আমি আলেমও না, মাদ্রাসার বারান্দায় কোনোদিন পাড়া দেয় নাই, তবে আমি হলাম ভার্সিটির ছাত্র। আপনার এই পরিবর্তন কেমন করে আসলো? 3 দিনের তাবলীগের জামাতে গিয়া তার জীবনটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেল। জামাতে গিয়া মন পরিবর্তন হয়ে গেল। জামাতে যাওয়ার আগে মন পরিবর্তন নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়িও নাই,
3 দিনের জামাতে গেল, আল্লাহ তাআলা তার মনকে পরিবর্তন করে দিল। 3 দিনের জামাতের পরে আবার এক চিল্লা লাগায়, তার মন আস্তে আস্তে আরো পরিবর্তন হয়। এখন নামাজের প্রতি এত মহব্বতের সহিত সে নামাজ পড়ে, কোনো অবস্থাতে দেখা যায় না সে জামাতের ব্যতিক্রমে নামাজ পড়ে। সর্বসময় সর্ব অবস্থায় তাকে পাওয়া যায় মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের মাধ্যমে পড়ে, অথচ সে ভার্সিটির একজন ছাত্র। আমরা এমন কিছু মানুষ পাই, অনেক মুসল্লিদেরকে পাই প্রত্যেকটা ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে জামাতে পড়ে। বড় দুঃখ লাগে যারা নামাজে আসে না। আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত ছিল। অনেক মানুষ চলে গেছে। আমার আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, এই মানুষ কাল কিয়ামতের ময়দানে তোমার কৃতকর্মের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। তোমার কৃতকর্মের জন্য তুমি নিজেই দায়ী। এর পরের আয়াতে আল্লাহ তাআলা কি কয়? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ তাআলা ইল্লা শব্দ ব্যবহার করে আলোচনাটাকে স্টপ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কয় ইল্লা বলে, কিন্তু একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তবে হ্যাঁ, কিন্তু তারা নয়, তারা নয়, তারা নয় যারা দুনিয়ার জমিনে ডান পথের পথিক ছিল। সুবহানাল্লাহ। ডান পথের পথিক ছিল যারা দুনিয়ার জমিনে, এদের ব্যাপারে আল্লাহ এই কথা বলে নাই। কৃতকর্মের ফলাফল যে বলেছেন আল্লাহ তাআলা, এটা একমাত্র বাম রাস্তায় যারা চলাফেরা করে। বাম রাস্তা কোনটা? জাহান্নামের রাস্তা কি বলা হয়? বাম রাস্তা। বাম রাস্তা কোনটা? গুনাহের রাস্তা কি বলা হয়? বাম রাস্তা। ডান রাস্তা কোনটা? জান্নাতের রাস্তায় যারা চলাফেরা করে, এটা হলো ডান রাস্তা। বাম রাস্তা কোনটা? গুনাহের রাস্তায় যারা চলাফেরা করে, ওটা হলো বাম দিক। আর নেক আমলের রাস্তায় চলাফেরা করে যারা, এটা হলো ডান দিক। ও মুসলমান, দুনিয়ার জমিনে দেখেন ডান আর বামের ভিতরে তফাৎটা কি পরিমাণ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পানি খাওয়ার শিক্ষাটাও আপনাকে আমাকে দিয়ে গেছেন। এই উম্মত, পানি খাও তুমি ডান হাত দিয়া। বলেন ভাই কোন হাত দিয়া? ডান হাত দিয়া পানি খাও। পানি খাওয়ার সুন্নাতটা নবীজি কত বিশ্লেষণ করে আপনাকে আমাকে শিখাই দিয়েছেন। ডান হাত দিয়া পানি খাইলা, তুমি যেন আমার একটা সুন্নতের উপরে আমল করলা। শেষ জামানায় একটা সুন্নতের উপরে আমল মানে কি? 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দিবে। ডান হাত দিয়ে পানি খাইলাম। অনেক মানুষ এবার ডান হাত দিয়ে পানি খাবে তো দূরের কথা, ডান হাতের কোনো ব্যস্ততাও নাই, কোনো কাজও নাই, এরপরে ডক ডক করে বাম হাত দিয়ে পানি খাচ্ছে। অনেক মানুষকে পাওয়া যায়। আবার অনেকে পাওয়া যায় কখনো কোনো সময় বাম হাত দিয়ে পানি খায় না, ডান হাত দিয়ে পানি খায়। পানি খাওয়ার যতগুলি সুন্নত আছে প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে। 3 ডুকে পানি খাওয়া সুন্নত, জানা না থাকলে জানা নেন। ডান হাত দিয়া পানি খাওয়া সুন্নত, 3 ডুকে পানি খাওয়া সুন্নত। প্রথম একবার খাইলেন, তারপরে দ্বিতীয় ডুক, তারপরে পুরাটুকু সুন্নতের উপরে আমল হয়ে গেল। পানি খাওয়ার সময় দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন? বলেন দেখি কেমনে খাবেন? বসে খাবেন। পানি খাওয়ার সুন্নতটাও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে শিখাই দিয়েছেন। তো বলতেছিলাম আপনাদেরকে, আমাদেরকে ডান আর বামের তফাৎটা দুনিয়ার জমিনে দেখেন নাকি? দেখেন। মনে করেন আপনার মেয়ে, মনে করেন আপনার মেয়ে স্কুলে পড়াশোনা করে, এখন তো আপনার মেয়েটা বড় জ্ঞানী। একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। এখন সমস্ত স্যারেরা আপনার মেয়েকে পছন্দ করে ভালোবেসে আপনাকে ডাকলো। কে লিয়ে ডাকলো? ডাইকা বলে, এই তাসলিমার বাবারে ডাইকা নিয়ে আসো তো। তাসলিমার বাবার জন্য আমাদের সকল টিচারদের পক্ষ থেকে একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। মনে করেন এখন আপনার মেয়ে পুরা মসজিদের, পুরা স্কুলের ভিতরে 1 নাম্বার স্টুডেন্ট। এখন সমস্ত স্যারেরা টিচারেরা আনন্দে আত্মহারা হয়ে মেয়ের বাবাকে ডাকলেন। ডেকে আপনাকে দামি একটা পুরস্কারে দেওয়া হবে, আপনার জন্য পুরস্কার বরাদ্দ করেছে। এখন আপনার কাছে জানতে চাই, এই পুরস্কারটা আপনি স্যারদের কাছ থেকে নেওয়ার সময় ডান হাত দিয়ে নেবেন না বাম হাত দিয়ে নেবেন? বলেন, কে বাম হাত দিয়ে নিলে অসুবিধা আছে? জীবনেও এই ভুল আপনার হবে না। আপনি বাম হাত দিয়ে যদিও নিতে চান, তাহলে আপনার ডানে বামে যারা থাকবে তারা আপনাকে থাবা মেরে ধরে ফেলবে। এই
বাম হাত দিয়ে না, ডান হাত দিয়ে লো। সব স্যারেরা তোমার মেয়ের প্রতি সন্তুষ্ট হইয়া তোমাকে পুরস্কার দিচ্ছে, ডান হাত দিয়ে লো। ডান হাত দিয়ে দিবেন নিবেন আপনি কেন? ডান হাত দিয়ে যদি আপনি তাদের কাছে জিনিসটা নেন, তাদেরকে সম্মান আপনি দিলেন কেন? আপনাকে সম্মান তারা দিল, তাদেরকে সম্মান আপনি দিলেন। আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। আমি যখন মসজিদে প্রবেশ করি, বলুন ভাই, মসজিদে প্রবেশ করার সময় বাম পাও দিয়ে করি না ডান পাও দিয়ে করি? কেন বাম পা দিয়ে করলে সুবিধা আছে? সুন্নতের খেলাফ। বাম পাও দিয়ে মসজিদে আমি প্রবেশ করি না, প্রবেশ করি ডান পাও দিয়ে। কেন? নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, উম্মত যখন তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করবা, এই মসজিদে তোমরা ডান পাও দিয়ে প্রবেশ করবা, আর মসজিদ থেকে যখন বের হবা তখন তোমরা বাম পাও দিয়ে বের হবা। ডান পাও দিয়ে প্রবেশ করার কথা রাসূল কেন বলেছেন? আমার নবীজি বলেছেন, ভালো কাজে সব সময় ডান শব্দটা ব্যবহার করতে হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজে সবসময় ডান শব্দ ব্যবহার হয়। আল্লাহ তাআলা ডান শব্দ বলতে জান্নাতের দলকে বুঝাচ্ছেন, আবার বাম শব্দ বলতে জাহান্নামের দলকে বুঝাচ্ছেন। আজকে আমি এখানে মাহফিলে আসছি, মাহফিলে আসলাম, কিছু সওয়াব করলাম, কিছু আমল করলাম, এটা হলো জান্নাতের দলের নমুনা, এটা হলো ডান দিক দলের মানুষের একটা নমুনা। আর যারা মাহফিলে আইলো না, ওই বাজারে চিপা চাপায় আড্ডা দিচ্ছে, মেয়ে সিগারেট খাচ্ছে, ওরা ডান দলের লোক না, অবশ্যই অবশ্যই ওরা বাম দলের লোক। ও মুসলমান, আমরা ডান হাতে ডান দলে আমি থাকতে চাই। ডান দলের নাম হলো জান্নাতি দল। আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু তারা নয় যারা দুনিয়ার জমিনে ডান পথ অবলম্বন করেছে। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। এখন ডান পথ অবলম্বন যে আমি করলাম, ডান মানে কি বুঝালাম আপনাদেরকে? ডান শব্দের অর্থই হলো জান্নাতি দল, আর বাম শব্দের অর্থ হলো জাহান্নামী দল। এখন জান্নাতের দলের ভিতরে আমি আছি, অর্থাৎ ডান পথের পথিক। আমি সব সময় নামাজের ফিকির করি, ডান পথের পথিক। রমজান মাস আসলে একটা রোজাও আমি ছাড়ি না। আপনি হলেন ডান পথের পথিক, কোনো অন্যায় অনিয়ম কাজ করেন না, আপনি হলেন ডান পথের পথিক। কোনো গুনাহের কাজের মধ্যে আপনি নাই, আপনি হলেন ডান পথের পথিক। ঘন্টার ঘন্টা মোবাইলে সিনেমা দেখার অভ্যাস আপনার নাই, আপনি হলেন ডান পথের পথিক। এখন আপনি যে ডান পথের পথিক, আপনি মৃত্যুর পরে ঠিকানা আপনার কোথায়? আমার আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন পরিষ্কারভাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহু আকবার ফি জান্নাত। আল্লাহু আকবার বলেন না ভাই। আল্লাহ তাআলা ডান পথের পথিক, যারা ডান পথ অবলম্বন করে যারা দুনিয়ার জীবনের হায়াতের জিন্দেগি অতিবাহিত করেছে, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার এই ডান পথের পথিকগুলি কাল কিয়ামতের ময়দানে হবে জান্নাতি। জান্নাত আমি চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি আমি জান্নাত চাই, জান্নাতে যেতে চাই, পথ কোনটা ধরবেন? বাম পথ না ডান পথ? আরো জোরে কোন পথ ধরবেন? আরো জোরে কোন পথ ধরবেন? ডান পথ অবলম্বন করবো আমি ডান পথ মানে কি? ডান শব্দের অর্থ কি? ডান মানে কি? ডান বলতে জান্নাতের রাস্তা আমি অবলম্বন করব। জান্নাতের রাস্তাটা আমি খুঁজে খুঁজে বের করব। জান্নাতের রাস্তা কোনটা? মসজিদে আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, আপনি নামাজে গেলেন না, নামাজে না গিয়া মসজিদের সামনে ক্যারাম বোর্ড নিয়ে টোকাটুকি করছেন, খেলছেন, আপনি অবশ্যই জান্নাতের রাস্তায় নাই, আপনি হলেন জাহান্নামের রাস্তা। আপনি কোন রাস্তা? জাহান্নামের রাস্তায়। ফজরের নামাজের আজান হয়ে গেল, ও মুসলমান, ফজরের নামাজের আজান হয়ে গেল। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো। আর আমি ঘুমাই আর কই নামাজ থেকে ঘুম ভালো। ঠিক না বেঠিক? ফজরের নামাজে মসজিদে যায়, মসজিদে গিয়ে দেখা যায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর বুড়া ধরনের 1-2টা মুসল্লি পাওয়া যায়। বাকি আরো যত মুসল্লি আছে সমস্ত মুসল্লিরা নামাজের টাইমে ঘুমায়। কথা ঠিক না বেঠিক? নামাজের টাইমে ঘুমায়। আপনাদের কাছে আমি জানতে চাই, নামাজের টাইমে যারা ঘুমায়
এরা কি ডান পথের পথিক না বাম পথের পথিক? বুঝতেছেন কথা আমার? বুঝতেছেন কি এরা কোন রাস্তা কোন পথের পথিক বলেন না? এরা হলো বাম পথের পথিক। আপনি আমি অবশ্যই ডান পথে থাকতে ভাই চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আপনি আমি ডান পথে থাকতে চাই। আমার আল্লাহ তাআলা ডান পথের পথিকদের ঠিকানার ব্যাপারে কি বলেছেন? পরিষ্কার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ফি জান্নাত। ডান পথের পথিক যারা হবে দুনিয়ার জমিনে, এদের ঠিকানা হবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর তৈরি জান্নাত। এখন জান্নাত পাই গেলাম মনে করেন, এখন জান্নাতের ভিতরে তো ভাই ঘটনা আর একটা ঘটে গেল ভাই। সবাই শুনবেন কি শুনবেন না? এই তোমরা সামনে আগাবো, এদিকে আও। চোখে কি তুমি দেখো না আমি দেখি না? কোনটা? এদের সামনে আগাও মিয়া। ও তাহলে আগাও, তোমার আমি দেখলে হইল। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই দোয়া করবো মিয়া তোমার লাগে, সবাই মিলে দোয়া করবো ভাই। সবাই খুশি না বেজার? ভাই সবাই বলুন না খুশি না বেজার? নারে তাকবীর। এমন আওয়াজ দেন যাতে ডানে বামের মানুষের মনে করে ও মা মাহফিলে তো মানুষের ভর্তি দেখা যায়। হ্যাঁ আমরা তো ওই যে বাইগরের সবাদ গতবার বয়ান করতেছে রাত 1:30টার সময়, এর মাঝে পোলাপান কয়েকটা ঘুম থেকে উঠে আইস 1:30টার সময় ঘুম থেকে উঠে আয় হুজুর বয়ান শুই না থাকতে পারলাম না। ভাই ঠিক না কথা? 1:30টার সময় ঘুম থেকে উঠে আইতে ভাই। আপনাদের আমাদের তকবীর যদি 8-10টা লোক ঘুম থেকে উঠে আয় তাহলে কি আপনার আমার লস হইব নি? না, লাভ হইব। কি হইব? নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনি আমি এখনো প্যান্ডেলের ভিতরে বসে আছি, আল্লাহর মাহফিলে বলে বসে আছি, কোরআনের মাহফিলে বসে আছি, উলামায়ে কেরামের মাহফিলে বসে আছি। আপনাদের কাছে আমি জানতে চাই আমরা ডান পথের পথিক না বাম পথের পথিক? হ্যাঁ বুঝে শুনে কোন জোরে কোন আমরা কোন পথের পথিক? এখনো মাহফিলে বসে আছি, রাত বাজে প্রায় 11:30টার উপরে। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত বসায়া আখিরে মুনাজাত দিয়ে এরপরে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে কোন আমিন। এখন তো ভাই ডান পথের পথিক আপনি আমি হয়ে গেলাম, আর ডান রাস্তা অবলম্বন যারা করেছে এদের ঠিকানা আল্লাহ কি বলেছেন বলেন? জান্নাত। বলেন কি বলেছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান পথের পথিক যারা তাদের জন্য ঠিকানা হলো আমি আল্লাহর তৈরি জান্নাত। গলার আওয়াজ ছেড়ে দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত যদি আপনি আমি যেতে পারি বা যাই। এখন তো ভাই জান্নাতের ভিতরে ভাই ঘটনা আরেকটা ঘটে গেল, মনে আছে? কি ঘটলো এখন? আমার আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। মনোযোগ দিয়ে সবাই শোনেন, যেহেতু আছেন সবাই। না ছেড়ে দিমু বয়ান? ভাই ভাই কি করে ছেড়ে দেবো? এখন কি ঘটনা ঘটলো? ইয়াতাসাআলুন শব্দের অর্থ হলো জান্নাতের ভিতরে বইয়া বইয়া এক জান্নাতি আর আরেক জান্নাতি দুইজনে খালি প্রশ্ন করে। দুইজনে কি করে? একটা আর একটা খালি জিগা। এই কথা বুঝতেছো? জান্নাত পায়া আপনি আমি, এই যে আমার শ্বশুর বেড়া বা আমি দুজনে আল্লাহ জান্নাতি বানায় লাইলো। কথার কথা মনে করেন। এখন শ্বশুর বেড়ায় আমার জিগায়, আমিও বেচারারে জিগাই। কি জিগাই? এটাও আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলে দিয়েছেন সুবহানাল্লাহ। হ্যাঁ এই যে আমার কাকু ধরেন জান্নাতি হয়ে গেল, মনে করেন এই বেটাও জান্নাতি আপনিও জান্নাতি, দুজন মিলে এখন জান্নাতের ভিতরে খালি একজন আরেকজনের প্রশ্ন করা শুরু করে দিলেন। মনে করেন আমরা মেম্বার বয় জান্নাতি, মনে অনেক আমি মেম্বার সব মানুষ আমার কিছুই কয় না দিই হুজুর। হ্যাঁ ধরে নেন মেম্বার বয় জান্নাতি, আমার এই মুরব্বী কাকু সেও জান্নাতি। এখন তারা দুইজন একজন আরেকজনের সাথে পরিচিতি গল্প গুজব করবে, তবে সলভ করবে, ভিন্ন একটা প্রশ্ন করবে। সেই প্রশ্নটা কি আমার আল্লাহ তার পরের আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন, কি সলভ করবে তারা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। তাদের প্রশ্ন হলো অপরাধীদের সম্পর্কে। ভাই বলুন দেখি কি প্রশ্ন?
অপরাধীদের সম্পর্কে প্রশ্ন। দুনিয়াতে যারা অপরাধ করছে, দুনিয়াতে যারা অন্যায় করছে, দুনিয়াতে অপরাধ অন্যায় করে দুনিয়ার জীবন হায়াতের জিন্দগি যারা অতিবাহিত করেছে, এদের সম্পর্কে জান্নাতি লোকেরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ রে জিগাইব, হ্যাঁ হ্যাঁ রে জিগাইব। কি জিগাইব? কার সম্পর্কে জিগাইব? যেই ব্যক্তিটা জাহান্নামী, ওই জাহান্নামী ব্যক্তির সম্পর্কে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। এখন আসুন, জাহান্নামী ব্যক্তি সম্পর্কে যে আপনি জিগাইবেন, আমি জিজ্ঞেস করব, জাহান্নামী ব্যক্তির আপনি পাইলেন কই? কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলি জাহান্নামী মানুষকে দেখবে, আর জাহান্নামী মানুষগুলি জান্নাতি মানুষকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি ভাই বোনগুলি জাহান্নামী ভাই বোনগুলিকে দেখবে, আবার জাহান্নামী ভাই বোনগুলি জান্নাতি মানুষগুলিরে দেখব। জান্নাতি মানুষগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, এই মিয়া, এই ভাই, তোমার বাড়ি তো আমার পাশের বাড়ি ছিল, এই তোমার বাড়ি ছিল আমার পাশের বাড়ি, তোমার ঘর ছিল আমার পাশের ঘর, তোমার বাড়ি ছিল আমার পাশের বাড়ি, তুমি আমি একসাথে মিলে মিলে আমরা বাজারে যাইতাম, তোমার লগে একসাথে খেলাধুলা করতাম, সময় কাটাইতাম, একসাথে মিলেমিশে বাজারে যাইতাম, আবার বাজার থেকে বাড়িতে আসতাম। আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী রে ভাই, কেন ভাই রে, কেন আজকে তুমি জাহান্নামী? কোন অপরাধ তুমি করছিলা? কোন অন্যায় তুমি করার কারণে আজকে তুমি জাহান্নামী হয়ে গেলা? জান্নাতি মানুষগুলি জাহান্নামী মানুষদেরকে ডাকবে, ডেকে বলবে, এই আব্দুল্লাহ ভাই, তুমি কেন জাহান্নামে গেলা? তুমি জাহান্নামে যাওয়ার কি কারণ হতে পারে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। কোন অপরাধের কারণে আজকে তুমি জাহান্নামী হইলা? কোন অন্যায়ের কারণে আজকে তুমি জাহান্নামী হয়ে গেলা? ওই জাহান্নামী মানুষগুলি এই জান্নাতি মানুষগুলির প্রশ্নের জবাব দিবে ভাই চারটা। বলেন কয়টা? আরো জোরে বলেন না, কয়টা জবাব দিবে? চারটা জবাব দিবে। চারটা জবাবের ভিতরে একটা জবাব আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। চারটা জবাব ধরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা তো কোরআন চিনলাম না, কোরআন বুঝলাম না, কোরআন পড়লাম না। আমরা কোরআনের পক্ষে যদিও থাকি, কিন্তু জীবনটাকে এমনভাবে সাজিয়েছি কোরআনটাকে ধরে ধরে পড়বো, সেই যোগ্যতা আপনার ভিতরে নাই। আল্লাহর কোরআনটা আপনি দেখে দেখে পড়বেন, সেই যোগ্যতাটাও রে ভাই আপনার ভিতরে নাই। আপনি মুসলমান, আপনার সন্তানের জন্য আপনি কত কিছু করলেন রে বাবা, আপনার মেয়ের জন্য আপনি কত কিছু করলেন, আপনার ছেলের জন্য কত কিছু করলেন, আপনার পরিবারের জন্য যা কিছু করার দরকার সব কিছু করলেন। আপনি একটাবার এই চিন্তা করলেন না, আমাদের উপরে যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনকে যদি আপনি পড়তে না পারেন, এই কোরআন যদি শিক্ষা গ্রহণ আপনি করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে করে জাহান্নামের দরওয়াজা দিয়ে ঢোকায় দিবে। কোরআন পড়তে পারলাম না, অথচ এই কোরআন এমন এক কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, একটা হরফ পড়লে ভাই 30টা নেকি। তো সবাই জানেন, তো ভাই জানেন কি জানেন না? ও দুনিয়া যদি বাবারে একটি হরফ আপনি আমি তেলাওয়াত করি, আমল নামে আল্লাহ তাআলা 30 নেকি দিয়ে দেয়। আবার যখন এই হরফগুলি নামাজের ভিতরে তেলাওয়াত করি, নামাজের ভিতরে বসে বসে পড়লে প্রত্যেক হরফে 50 নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার যদি এই হরফ আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 100 করে নেকি তার বান্দার আমল নামা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নেকি তো পাবো নয়, শুধু তাই না, এই কোরআনুল কারীমের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, এই কোরআনুল কারীমকে যদি আপনি আমি ভালোবেসে থাকি, সম্পর্ক থাকে কোরআনুল কারীমের সাথে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামে কোনো কারণবশত হয়ে যান, ভাই আমরা জাহান্নামে যাওয়ার অনেক কারণ হতে পারে না? হ্যাঁ, অনেক কারণ হতে পারে না?
একটা গুনাহের জন্য মিয়া আপনি জাহান্নামী হতে পারেন। সারা জীবনে সারা লাইফে 70 বছর জিন্দগির ভিতরে মাত্র একটা গুনাহ করছেন মিয়া, একটা গুনাহ। এই একটি গুনাহ আপনি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। একটা গুনাহ বান্দা তুই করলি কি লেগি? আবার আসেন, যদি আপনার আমার জীবনে আবার সারা জীবন নাফরমানি করলাম, সারা জীবন অন্যায় করলাম, সারা জীবন অন্যায় কাজে লিপ্ত থাকলাম, কিন্তু জীবনে একটা সওয়াব আপনার আমার জীবনে আছে, হতে পারে এই একটা সওয়াবের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআন ধরলেন না, পড়লেন না, শিখলেন না, আবার কোরআন পড়লেন, ধরলেন, শিখলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন। কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করলেন, কোরআন যারা শেখায় তাদেরকে মহব্বত করলেন, কোরআনের কথা যারা বলে তাদেরকেও মহব্বত করলেন। কাল কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আপনি জাহান্নামী হয়ে যান, এই কোরআনকে মহব্বত করার কারণে জাহান্নামের দরওয়াজার সামনে কোরআন দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে বলে বসে, মালিক তোমার এই বান্দা আমি কোরআনকে বড় মহব্বত করেছিল, তোমার এই বান্দা আমি কোরআনকে বড় ভালোবাসছিল, আল্লাহ তোমার এই বান্দা আমি থাকতে জাহান্নামে যেতে দেব না। কোরআনুল কারীম যদি আপনার আমার পক্ষে সুপারিশনামাটা করে ফেলে, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সুপারিশকে কবুল করে জাহান্নামটা বাদ দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবে। কোরআনুল কারীম মিয়া একটা মুরব্বির ঘটনা আমরা পড়েছিলাম, শুনেছিলাম। কি ঘটনা? একটা বুড়া মানুষ, কি মানুষ, জোয়ান মানুষ না, বুড়া মানুষ। এই বেটা করে কি, ওই মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনে না, বা কোনো ওয়াজ মাহফিলে গিয়া এখন কোরআনুল কারীমের যে বয়ান শুনছে, শোনার পরে তো ভাই তার আত্মার আগুন জ্বলে গেছে দাও দাও করে। কি জ্বলে গেছে? আত্মার আগুন। আত্মার আগুন আছে না, দাও দাও করে জ্বলে গেছে। এখন তো ভাই করে কি মুরব্বী বেটা, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মসজিদে তাক থেকে কোরআন শরীফটা নামায়া বইয়া বইয়া একটা করে পাতা উল্টায়। কি করে? একটা করে পাতা উল্টায়, আর এই পাতার লাইনের নিচে দিয়ে আঙ্গুলগুলি খালি ঘোরা। এখন তার এই দৃশ্য দেখে কেউ যদি তার এই দৃশ্য দেখে দেখে বলবো লোকটা পাগল হয়ে গেছে। কি করবো? এই কাকু কথা বুঝতেছেন আমার? কি বলবে লোকটা কি হয়েছে? পাগল হয়ে গেছে। পাগল না হলে এটা আবার, পাগল না হলে এমন করে নাকি? মসজিদের থেকে একটা তাক বের কইরা কোরআন শরীফ বের করে এটা একটা করে পাতা উল্টায় আর লাইনের নিচে দিয়ে আঙ্গুল দিয়ে খালি ঘোরায়, এটা পাগল ছাড়া কি আর কিছু নাকি? পাগল হয়ে গেছে। মানুষে কয়েকজনে কইছে অলরেডি, এই মিয়া বর্ণনা শুরু করছেন মসজিদে। এখন তো ভাই বালা কিছু করলে অনেকে দেখতে পায় না। একজন লোক নতুন নামাজি হয়েছে মনে করে, এখন নতুন নামাজি হয়েছে, সে প্রথম প্রথম মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে বা পড়ার চেষ্টা করে। আরেকজনে দেখে জীবনে দেখলাম না নামাজ পড়তে, অনেক নামাজি হয়ে গেছে। ভাই কথা ঠিক না? ভাই ঠিক। অনেকজন নামাজ শুরু করলে তারা নিয়ে কি আপনার আমার টিটকারি করার দরকার নাকি? টিটকারি না করে বা তার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। হতে তো পারে তার মন পরিবর্তন হয়ে গেছে, আগে নামাজ পড়ছে না, এখন সে নামাজ শুরু করে দিয়েছে। তার সাথে আপনি দেখা করেন, সাক্ষাৎ করেন, ভাই আলহামদুলিল্লাহ তুমি এখন নামাজি হয়ে গেছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার টিটকারির জন্য সে যদি নামাজ ছেড়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে আপনিও এটার জন্য দায়বদ্ধ হতে হবে, এবং কি যদি সে নামাজ ছেড়ে দেয় এটা গুনাহের ভার নিয়ে আপনিও পাবেন। মুরব্বী মানুষের এই কার্যকলাপ দেখে অনেকেই বলে মুরব্বীটা পাগল হয়ে গেছে, যে কোরআন পড়তে পারে না, এটা ধৈরা ধৈরা সে একটা পাপ ধরছে, একটা অভিনয় ধরছে। আপনাদের কাছে জানতে চাই আসলে কি অভিনয় না তার অন্তরে কোরআন না পড়ার যন্ত্রণা, তার অন্তরে আগুন জ্বলে গেছে ভাই। এই অবস্থায় তো ভাই একদিন না 2 দিন না, দিন যায় সময় যায়, দিন যায় সময় যায়। হঠাৎ করে মালাকুল মউত ধরে লাইছে। আল্লাহর বান্দা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনার আমার সামনে মরণ তো মনে হয় আসবে না। কথা কন্যা ঘুমে ধরছে নাকি? আপনার আমার সামনে মরণ মনে হয় আইব না। আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই।
কখন কোন মুসিবতের ভিতরে পড়ে যাবেন বলা যায় না, কখন যে কোন বিপদে পড়ে যাবেন বলা যায় না। গত কয়েকদিন আগে আমাদের ওই যে কাজিয়াকান্দার মোড়ে এক চাষটালওয়ালা ভাই, গরিব মানুষ, একদম গরিব মানুষ, চা বিক্রি কইরা টুকটাক যা ইনকাম করে, এই ইনকাম দিয়ে তার পরিবার চালায়, 3-4 সন্তানের বাবা, ছোট বাচ্চা মানুষ। ওই দেখেন না অটো রিক্সার পিছনে লটকি দিয়া পোলাবান কিছু দুষ্টামি করে, ছোট বাচ্চা মানুষ অটো রিক্সার পিছনে লটকি এসে দুষ্টামি করে। এমন সময় অটো চাকার ভিতরে তার পাওটা ঢুকে যায়, এমন ভাবে আহত হয়েছে, এখনো পঙ্গু হাসপাতালে পড়ে রয়েছে। অনেকে বিভিন্নভাবে তাকে সাহায্য সহযোগিতা করছেন। বলতে চাচ্ছি আপনাদেরকে, কখন কোন মুসিবতের ভিতরে পড়ে যাবেন রে বাবা আপনি নিজেও জানেন না। মালাকুল মউত যে আপনার কখন চলে আসবে আপনি টেরও পাবেন না, নিজেও জানেন না। বুড়া বেটা আজরাইল কয়, আজরাইল একটু সময় দাও, আল্লাহর কোরআনটা আমি একটা চুমা দিই। এই ভাই আজরাইল একটু সময় দাও, আল্লাহর কোরআনুল কারীমটা আমি তাক থেকে নামায়া 2টা চুমা দেই। বয়স হয়ে গেল, আমি আল্লাহর কোরআনুল কারীমটা শিখতে পারলাম না, পড়তে পারলাম না, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। একটু সময় দাও, আমি আল্লাহর কোরআনুল কারীমটারে একটা চুমা দেই। মালাকুল মউত এসে তার জান কবজ করে নিয়ে গেল। প্রতিবেশী তাকে দাফন করে ফেলল। তৎকালীন সময়ের ওই এলাকার যে সবচাইতে আল্লাহওয়ালা হক্কানি পীর ছিল, ওই পীরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, এ আমার গোলাম, এ আমার বান্দা, তোর এলাকায় একজন মূর্খ মুরব্বী মারা গেছে, তোর এলাকায় একজন মূর্খ মুরব্বী মারা গেছে। স্বপ্ন যুগে ঠিকানাটা আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলিরে দিয়ে দিলেন, এলহামের মাধ্যমে পাওয়া গেল। তোমার এলাকায় একজন মূর্খ মুরব্বী মারা গেছে, প্রতিবেশীরা তাকে দাফন করে বাস যারা রেখে আসছেন। বান্দা তোমাকে আমি জানাই দিলাম, এই মূর্খ মুরব্বীর কবরটারে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছি। স্বপ্নে মুরব্বীর পরিচয় পেয়ে আল্লাহ ওলিদের তো অন্তর দরওয়াজা খোলা মিয়া। আল্লাহর ওলি যারা ছিল এদের আত্মার দরওয়াজাটা খোলা। আমাদের বালিয়া পীর সাহেব হুজুরের জিন্দেগি অনেক কিছু জানেন না আপনারা। আল্লামা গহরপুরি হুজুরের জিন্দেগি অনেক কারিমা, অনেক কারিশমা, অনেক অলৌকিকতা, অনেক ঘটনা, অনেক মানুষ জানে। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখা পীর সাহেব হুজুর পাগল হয়ে গেল। কি সর্বনাশ! সাধারণ একটা মানুষের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিলেন। ব্যাপারটা কি? ঘুম থেকে উঠা মুরব্বির বাড়ি গেলেন, এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়লো, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে সকল মুসল্লিদেরকে ডাকিয়া বসাইলেন। এইভাবে সবাইকে বসাইল, বসায় কয়, তুমগর এলাকার ওই পাশের বাড়ি যে বুড়া মানুষটা ছিল, এটাকে মারা গেছে নাকি? কহা হুজুর মারা গেছে তো। কবে মারা গেছে? অমুক দিন মারা গেছে। মুসল্লি, আমি জানতে চাই, আমার একটু জানায় দাও, তোমাদের এলাকার এই মূর্খ মুরব্বীটার কি আমল ছিল আমি জানতে চাই, আমার একটু জানাও। লোকটা কি কোরআনের হাফেজ ছিল নি? না হুজুর, হাফেজ থাকবো তো দূরের কথা, শেষ বয়সে বন্ডামি করে গেছে। কোরআনের হাফেজ ছিল না। আলেম ছিল নি? না হুজুর, আলেমও ছিল না। কি আমল ছিল? হুজুর নামাজ পড়তো দেখতাম, কিন্তু ইদানিং দেখা যায় প্রত্যেকদিন ফজরের নামাজের পরে মসজিদে তাক থেকে একটা কোরআন নামায়া এনে একটা নাটক করে মুরব্বী। ইদানিং দেখি আমরা
কি নাটক করে? বলে ফজরের নামাজের পরে কোরআন শরীফটা নামায়া একটা করে পাতা উল্টায় আর লাইনের নিচে দিয়ে আঙ্গুলটারে ঘোরায়, একটা করে পাতা উল্টায় আর লাইনের নিচে দিয়ে আঙ্গুলটারে ঘোরায়। এই বর্ণনা দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলির বুঝার বড় বাকি রইল না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই তোরা ওরে পাগল বলিস না রে, তারে পাগল বলিস না। সে কোনো নাটক করে নাই। সে যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 70 বছর জিন্দগি শেষ হয়ে গেল, 70 বছর জিন্দগি শেষ হওয়ার পরেও সে যে আল্লাহর কোরআনটা সহি করে শিখতে পারলো না, এই যে একটা আফসোস তার মনের ভিতরে ছিল, তার এই আফসোসটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। কোরআনটা চিনলাম না ভাই, বুঝলাম না এই কোরআন কি করলেন জীবনে, সব তো করলেন, কিছুই তো বাকি রাখেন নাই। একটা শুধু করলাম না, সেটা হলো আল্লাহর কোরআনটা শিখলাম না। একটা শিক্ষা শিখলাম না দুনিয়ার জীবনে, সেটা হলো আল্লাহর কোরআন শরীফটা শিখলাম না পড়াটা। আমার যুবক ভাইরা যারা আছো, তোমরা শেখার চেষ্টা করবা, যদি না পারো, পারলে তো আলহামদুলিল্লাহ, কারণ কোরআন ছাড়া তুমি আপনার জীবনটাই ব্যর্থ। কোরআন ছাড়া তো আপনার আমল ব্যর্থ, আপনার জীবন ব্যর্থ, আপনার নামাজ ব্যর্থ। নামাজ পড়তে গেলে ভাই কোরআন লাগে না? হ্যাঁ, যারা কথা বল না তখন লাগে না তো নাকি? নামাজ পড়েন কি কোরআন ছাড়া? কোরআন ছাড়া নামাজ পড়তে পারবেন? নামাজের ভিতরে প্রথমে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার মাধ্যমে নামাজ শুরু করি আপনি আমি। সারা বিশ্বের ভিতরে এমন কোনো নামাজ নাই, সারা বিশ্বের ভিতরে এমন কোনো দেশ নাই যে দেশে সূরা ফাতিহা ছাড়াই নামাজ পড়ন যায়। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি যে সূরা ফাতিহা দিয়ে আজকে 20 বছর ধরে নামাজ পড়েছেন, আপনার সূরাতুল ফাতিহা সহি না শুদ্ধ না ভুল? নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি ভুল হয়ে থাকে, রে বাবা, আপনি আমার বাবার বয়সী, আপনার পায়ে হাত ধরে আমি আপনার কাছে অনুরোধ করব, সূরা ফাতিহাটা শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করবেন। এবং নামাজ পড়তে গেলে যে কয়েকখানা সূরার প্রয়োজন, এই কয়েকখানা সূরা সহি শুদ্ধ করে পড়বেন। যদি না শিখেন, নামাজ আপনার হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে করে আমিন, আরো জোরে বলি আমিন। ও মুসলমান, কোন আলোচনা ছিলাম আপনি আর আমি? কাল কিয়ামতের ময়দানে ডান পথের পথিক যারা কোথায় যাবে? জান্নাতে যাবে। বলেন দেখি, ডান পথের পথিক যারা, তাদের ঠিকানা কোথায়? কার কথা? আপনার আমার কথা নয়, স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ফি জান্নাত। ডান পথের পথিকদেরকে আল্লাহ তাআলা জান্নাত ঠিকানা দিবেন। এখন জান্নাতের ভিতরে ভাই ঘটনা তো আরেকটা ঘটে গেল, মনে আসেনি কথা? কি ঘটনা ঘটে গেল? জান্নাতের ভিতরে প্রবেশ করে এক জান্নাতি আরেক জান্নাতি প্রশ্ন করে, সওয়াল করে। কি প্রশ্ন করে? এই আব্দুল্লাহ ভাই, এই আব্দুল খলিল ভাই, দুনিয়ার জমিনে তুমি আমি একসাথে চলাফেরা করেছিলাম, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামী, কারণটা কি? কোন অপরাধের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিল? কোন অন্যায়ের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিল? জাহান্নামী মানুষগুলি উত্তর দিবে, ভাই রে, দুনিয়ার জমিনে তুমি যে প্রশ্ন আমাদেরকে করেছ, এই প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও। যখন মসজিদের ভিতরে আজান পড়ে যেত, মাগরিবের আগে দিয়ে তুমি আর আমি একসাথে যাইতাম বাজারে। বাজারে যাওয়ার সময় বাজার সদাই করে যখন মাগরিবের আজানের সময় হয়ে গেল, বাজারে আজান পড়ে গেল, তুমি চলে গেলে মসজিদে নামাজ পড়ার জন্য। তুমি তো আমারে বলেছিলে, ভাই রে চলো নামাজ পড়ে আসি। তুমি নিজেও নামাজ পড়েছো, আমাকেও দাওয়াত করেছিলা। ওই দিন আমি উত্তরে বলেছিলাম, যাও তুমি যাও, আমার কাপড়টা বালানা। ভাই অনেকের নামাজে দাওয়াত দিলে এমন ওজোর দেখায় কি দেখায় না? হ্যাঁ, কি করব, কিছু না পায় বলে লাস্টে আমার কাপড়টা পাক না। এই মুসলমান, তুমি একজন মুসলমান, তোমার কাপড় পাক থাকবে না? মানে বলো কি তুমি? এটা তুমি একজন মুসলমান, 24 ঘন্টা তোমার পাক পবিত্র থাকা তোমার দায়মি ফরজ। তুমি একজন মুসলমান, তোমার কাপড় পাক থাকে না, তোমাকে নামাজের কথা বললে তুমি বলো আমার কাপড়টা পবিত্র না, তুমি যাও। ও ভাই, তুমি চলে গেলে নামাজ পড়ার জন্য, আর আমি যাই নাই, কিন্তু তুমি আমাকে অনেক জোরাজুরি করেছিলে নামাজ পড়ার জন্য, কিন্তু আমি যাই নাই রে ভাই।
আজকে উত্তর নিয়ে নাও, আমি জাহান্নামী। তার কারণটা কি? আমার আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রশ্নের জবাবটা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা কয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষগুলি উত্তরে বলবে, ও আমার জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। কি বুঝলেন মিয়া? কি শুনলেন? কি বুঝলেন? নামাজ না পড়লে জাহান্নামী না জান্নাতি? এখন আবুল বয়াতি কয় নামাজ না পড়া বলে তারা জান্নাতে যাবো গা। আবুল বয়াতির বয়ান শোনেন নাই? হ্যাঁ, নামাজ না পড়লে ইমান আছে। আর অমুল্লাজি, নামাজ তোমরা বুঝা পড়নি। আমরা অমুল্লাজি, নামাজ তোমরা বুঝা পড়নি। নামাজ বলে বুঝা পড়ন লাগে? এই বদমাশের শুধু এটাই না, আরো কত রকমের গান গায়। গানের ভিতরে কয় আমার আল্লাহকে গালিগালাজ করেছে কি করেছে না? ও মুসলমান, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহকে গালিগালাজ যে ব্যক্তি করেছে, আমার তো মনে চাই এর কিলায় দৈরে মাইরা লাগে। কারণ কার সামনে বেয়াদবি করেছে মিয়া? বড় আক্ষেপ লাগে, বড় দুঃখ লাগে। মুসলমানের দেশে একটা বাউল গানের বয়াতি হয়ে সে আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করে এখনো সে কেমন করে বেঁচে থাকে আমাদের বুঝে আসে না। কি টিটকারিমূলক কথাগুলি শোনেন নাই? আপনারা শোনেন নাই? ধন্যবাদ জানাই প্রশাসনকে যে টাকা ওরা ওনাকে গ্রেফতার করেছে। ধন্যবাদ জানাই প্রশাসনকে। শুধু গ্রেফতার নয়, আমরা অবশ্যই এই বদমাশের ফাঁসির দাবি করি। কথা ঠিক না ঠিক? আমরা অবশ্যই বদমাশের ফাঁসি দাবি করি। যেই ব্যক্তি আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, আবার তারা আর কত রকমের গান গায়, দাঁড়ায় দাঁড়ায় সে বেয়াদবি করে, আর নিচে কতগুলি বেয়াদব বয়া বয়া কি কয়, হ্যাঁ ঠিক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ফতোয়ার ভিতরে আসছে, ফতোয়াটা অবশ্য আমার শোনা, যে দুই প্রকারের গান হয়। এক প্রকারের গান হয় প্রেম প্রীতির গান। এক প্রকারের গান কি? ভালোবাসার গান। এইগুলো এক প্রকারের গান। আর আরেক প্রকারের গান হলো এই বাউল বদমাশদের গান। প্রেম প্রীতির গান যদি শোনেন, এটার দ্বারা গুনাহ হয়, ঠিক আছে, কিন্তু বাউলদের গান যদি আপনি শোনেন এবং বিশ্বাস করেন, আপনি বেঈমান হয়ে যাবেন মিয়া। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করা তৌফিক দান করো। সকলে কোন আমিন। আরো জোরে বলুন না ভাই আমিন? আরো জোরে বলি আমিন। অনেক টাইম হয়ে গেছে, 12টা বাজে গেছে ভাই। আলোচনা কিছুক্ষণ চলবে না ছেড়ে দিব? বলেন চলবো তো? ঠিক আছে, লোক বাড়তে বাড়তে আমারই কাম শেষ। ও মুসলমান, তাহলে জাহান্নামী মানুষটা কি উত্তর দিল? একটু বয়ান শিখাও নেন। জাহান্নামী মানুষকে যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে উত্তরে কি বললো? ভাই রে, আমরা জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। আপনাদের কাছে জানতে চাই, নামাজ না পড়লে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে যারা নামাজ পড়বে তাদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে কে ধনী হয়েছে নাকি? কি কয়? কইয়া তো নামাজ যে ফরজ, নামাজ পড়ে কেউ ধনী হয়েছে? ভাই আপনি আমি কি ধনী হওয়ার লাগে নামাজ পড়ি? একটু হানা উত্তর দেয়, মুখ দিয়ে মশা ঢুকবো, ভাই ডাক দেওয়া যাবে। নামাজ পড়ে কেউ জান্নাত ধনী হয়েছে নি, আরো কত রকম কথা কয়। তবে ভাই একটা কথা মনে রাখবেন, নামাজ নিয়ে কোনো ক্রিটিসাইজ মূলক কোনো কথা যেন জবান থেকে বের না হয়। নামাজ পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। নামাজ নিয়ে কোনো ভঙ্গি ভাঙা চলবে না, নামাজ নিয়ে কোনো ক্রিটিসাইজমূলক কথা চলবে না, নামাজ নিয়ে কোনো বেয়াদবিমূলক কোনো ভাষা যেন আপনার আমার জবান থেকে বের না হয়। সকলে কোন আমিন। ও মিয়া, নামাজ না পড়ার কারণে আল্লাহ আপনাকে আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছেন মিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা আমরা কিতাবের মাঝখানে পেয়েছি। নামাজ নিয়ে একটা ঘটনা আসছে মুসা নবীর জামানায়। কি ঘটনা? একটা মহিলা আইছে, মহিলা মুসা নবীরে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো কাম একটা করে ফেলাইছি। কি কাম করছো? জিনা করে ফেলাইছি। এখন আপনারা কি কোন জিনা করা এটা কি কাম না কাম?
আরো জোরে কন্যা কাম না কাম এটা বৈধভাবে বিয়ে হয়েছে বাসর হয়েছে ওইটা সেটা কাম। আর আরেক মেয়ের লোকে জিনা করে হুজুরের কাছে হুজুর আমি কাম তো এটা করে ফেলাইছি। কি করছস? আমি তো জিনা করে ফেলাইছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তো জিনা করেছো তো কি হয়েছে? তোমার বক্তব্য তুমি শেষ করো। অবৈধ জিনার পরে আমার পেটে বাচ্চা চলে আসে। হুজুর বাচ্চা আসার পরে আবার এই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এক নাম্বার জিনা করছে, বাচ্চা চলে আসছে, আবার ভূমিষ্ঠ হয়েছে। এরপরে কি কয় মিয়া মেয়ে শুনে মুসা নবীর লগে দেখা, ওগো পয়গম্বর এরপরে আমি এই বাচ্চাটাকে মেরে ফেলেছি। মালিকের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি বড় অন্যায় করে ফেলেছি, জিনা করেছি, আমি অন্যায় করেছি। জিনার মাধ্যমে বাচ্চা পেটে চলে আসলো, আমি অন্যায় করে ফেলেছি। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি। এই জন্য অন্যায়ের বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি। এমন কথা বলতে না বলতে মূসা আলাইহিস সালাম এই খারাপ মহিলাটাকে, বেয়াদব মহিলাটাকে এমন এক ধমক দিল, ধমক দিয়া এখান থেকে বের করে যা, এখান থেকে খাচ্ছর কোথাকার গবার পাইছস না তুই না? একজন পয়গম্বরের ধমক নিয়ে কেমন ধমক হতে পারে? মূসা আলাইহিস সালাম যখন ধমক দিয়া তাকে তাড়া দেয়, ধমক খামে দৌড়ায়, ঠিক সেই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন মূসা পয়গম্বরের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে আয়েশা কয়, ও মূসা পয়গম্বর, আল্লাহ আমারে পাঠাইছে আপনার লগে দেখা করবার লাগি। ভাই জিবরাইল তুমি তো আল্লাহর পক্ষ থেকে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বার্তা নিয়ে নবীদের কাছে পাঠায় তো উনি আসে। আল্লাহ যখন পাঠায় তখন সে আসে, আল্লাহ পাঠায় না সে আসেও না। যতবার আসে ততবার আল্লাহর হুকুমে নবীদের লগে দেখা করার জন্য আসে। ও মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনার কাছে। কেন পাঠাইছেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো, ওই মেয়েটা অন্যায় করেছে মানলাম, পেটে বাচ্চা চলে আসছে মানলাম, বড় মারাত্মক গুনাহ। জিনা করছে মারাত্মক গুনাহ, বাচ্চা চলে আসছে মারাত্মক গুনাহ, ভূমিষ্ঠ হয়েছে মারাত্মক গুনাহ, আবার এটারে মেয়েটা মেরেও ফেলেছে, সবচেয়ে বড় গুনাহ হলো এটা। নিষ্পাপ বাচ্চাকে মারার অধিকার আপনার নাই। কারণ জিনার মাধ্যমে হোক আর বৈধভাবে হোক বাচ্চা ফেরেশতা রূপ নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে, তার কোনো দোষ নাই, তার কোনো পাপ নাই, তাকে মেরে ফেলেছেন। এরপরে আপনি মহিলাটাকে ধমক দিয়েছেন কেন? মূসা আলাইহিস সালাম উত্তর দেয়, কারণ তার যে গুনাহের বিবরণটা যেভাবে দিচ্ছে, আমি মূসার বড় রাগ হচ্ছে। ও জিবরাইল, সে যে গুনাহের বিবরণটা যেভাবে দিচ্ছে, আমি মূসা নবীর বড় রাগ উঠে গেছে আমার। এই রাগ অবস্থায় এই মহিলাটাকে আমি একটা সেকেন্ডের জন্য দেখতে চাই না। বের হো, আমার সামনে থেকে বের হ। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কয়, ও আল্লাহর পয়গম্বর, আমি কি আপনাকে এর থেকেও মারাত্মক গুনাহের কথাটা শোনাবো? ও আল্লাহর পয়গম্বর, আমি কি আপনাকে এর থেকে, খেয়াল করেন, আমি কি আপনাকে এর থেকেও মারাত্মক গুনাহের কথাটা শোনাবো? জিবরাইল আলাইহিস সালাম এর থেকে মারাত্মক গুনাহের কথাটা শোনান মিয়া। খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন পয়গম্বর আপনার সাথে দেখা করার জন্য। আপনি মহিলাটাকে তাড়িয়ে দিয়েছেন কেন? সে এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে, বিবরণ আপনি আমার সাথে দিলেন। তো আল্লাহ তাআলা আপনার কাছে আমারে পাঠাইছেন কেন জানেননি? এর থেকে মারাত্মক একটা গুনাহের খবর দিয়েই আল্লাহ আমারে পাঠাইছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন এর থেকে মারাত্মক গুনাহ হলো আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেওয়া। বুঝলাম না ভাই, বুঝবো কখন, কোন দিন বুঝবো? এর থেকে মারাত্মক গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। মূসা আলাইহিস
সালামের জামানায় ফরজ ছিল তার উম্মতের 2 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ। বলেন দেখি কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ ছিল মুসা নবীর জামানায় তার উম্মতের জন্য। ঠিক মতো ভালো করে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। মুসা আলাইহিস সালামকে জিবরিল আমিন জানায় দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি জানা নেন যে গুনাহের বিবরণটা এই মহিলা দিয়েছে, এর থেকেও মারাত্মক গুনাহ হলো আল্লাহর হুকুম ফরজ নামাজকে ছেড়ে দেওয়া। আজকের মাহফিল থেকে কমপক্ষে এইটুকু জানা নেই, আজকের মাহফিল থেকে কমপক্ষে এইটুকু জানা নেই নামাজ ছেড়ে দেওয়াটা কত মারাত্মক গুনাহ। যে আয়াতে কারিমাগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, প্রত্যেকে সারমর্ম শিরোনামটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের ময়দানে তার কৃতকর্মের জন্য দায়ী। আমি অন্যায়ের কথাটাই এখানে বলা হয়েছে। আপনি আমি অন্যায় করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করতে পারি না। আপনি আমি গুনাহের কাজ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করতে পারি না। আমি আম গাছ আপনি রোপণ করেছেন, আম গাছে কাঁঠাল ধরা যেরকম সম্ভব না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে আপনি বেনামাজি হয়ে দুনিয়ার জমিনে আপনি নাফরমানি করে দুনিয়ার জমিনে আপনি ঘন্টার ঘন্টা মোবাইলে সিনেমা দেখা ভিডিও দেখা নাফরমানির ভিতরে পড়ে থাকে আপনি কখনোই জান্নাতের আশা করতে পারবেন না। জান্নাতের আশা করবে তারাই যারা দুনিয়ার জমিনে জান্নাতে আমলগুলি করেছে। জান্নাতের আশা করবে তারাই যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, মাতা পিতার খেদমত করেছিল, মুরব্বিদেরকে সম্মান করেছিল, ভালো আমলগুলি দুনিয়ার জমিনে করেছিল। তারাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করতে পারে। আমার আল্লাহ তাআলা পরিষ্কার বোঝায় দিয়েছেন, তোমার কৃতকর্মের জন্যই তুমি দায়ী হবা। কিন্তু দায়ী তারা নয়, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু তারা নয় যারা দুনিয়ার জমিনে ডান পথ অবলম্বন করেছে। ডান পথ আর বাম পথ কাকে বলে বিস্তারিত আলোচনা মোটামুটি যেটুক পেরেছি করেছি। ডান পথ হলো ভালো কাজগুলিকে বলা হয় ডান পথ, ভালো আমলগুলিকে বলা হয় ডান পথ। নাফরমানি যারা করে এরা হলো বাম পথের প্রতীক, আর আমল করে যারা সওয়াবের কাম করে যারা তারা হলো ডান পথের প্রতীক। ডান পথের প্রতীক যারা দুনিয়ার জমিনে হবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা তার পরের আয়াতে কি বলেছেন? আমার আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। ডান পথের পথিক যারা হবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই ডান পথের পথিকগুলিকে জান্নাতের মেহমান বানাইবেন। আপনি আমি জান্নাতের মেহমান ভাই হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আজকের পর থেকে তওবা করবেন। আল্লাহ অতীতে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না ভাই। ঠিক আছে তো কথা ভাই? আল্লাহকে ওয়াদা করেন, আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ আগামী কাল থেকে আজকের ফজরের নামাজের পর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। সকলে কোন আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ও মুসলমান, যা নামাজ ছাড়া কোনো গতি নাই। বুঝার চেষ্টা করেন, মাহফিল থেকে আজকে তওবা করে বাড়িতে যান। কারণ তওবা রে বাবা এমন একটা শব্দ, তওবা এমন একটা বাক্য, আজকে যদি এই মাহফিলে বসে আপনি তওবা করেন, খাঁটি তওবা করেন, আল্লাহ আমি খাঁটি তওবা করলাম, তওবাতুন নাসুহা, সঠিক তওবা যদি আপনি আমি এই মাহফিলের ভিতরে করতে পারি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, মাপ চাবো। আমার আল্লাহ 2 ফোঁটা চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আপনার আমার 60 বছর জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে যেন দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতে পারি। সকলে কোন আমিন।